আমরা যে প্রোটিন খাই সেটা আমাদের শরীরে গিয়ে ঠিক কি করে? এর যাত্রাটা কিন্তু দারুণ মজার। চলুন আজ ধাপে ধাপে এর পুরো রাস্তাটা একবার ঘুরে আসা যাক। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আমরা যে এত প্রোটিন খাই, শরীর কি এটাকে সরাসরি ব্যবহার করতে পারে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে প্রোটিন জিনিসটা আসলে কি আর কেনই বা একে ভাঙার দরকার পড়ে। ধরুন, প্রোটিন হলো একটা বিশাল লম্বা মুক্তোর হাড়। আর এই হাড়টা কিন্তু সাধারণ না, অনেক জটিল প্যাঁচানো একটা ডিজাইন। আমাদের শরীরের কোষ তৈরি করতে, মেরামত করতে, সবকিছুর জন্যই কিন্তু এই হাড়টা ভীষণ দরকারি। আর ওই যে বললাম মুক্তোর হাড়, অ্যামিনো অ্যাসিড হলো সেই হাড়ের এক একটা মুক্তো। মানে এই ছোট ছোট মুক্তোগুলোকে একটার পর একটা জুড়ে দিলেই তৈরি হয় পুরো প্রোটিন চেনটা। এরাই হলো আসল বিল্ডিং ব্লক। গল্পের আসল টুইস্টটা কিন্তু এখানেই। দেখুন, শরীরের কিন্তু ওই আস্ত গয়নাটা মানে পুরো প্রোটিনের হারটা নিয়ে কোনো কাজ নেই। ওর দরকার হলো শুধু এক একটা মুক্ত মানে অ্যামিনো অ্যাসিড। কারণ প্রোটিন অণুটা এতটাই বড় আর প্যাঁচানো যে আমাদের শরীর ওকে সরাসরি শোষণ বা অ্যাবজর্ব করতেই পারে না, কিন্তু ওই ছোট ছোট মুক্তগুলোকে খুব সহজে গ্রহণ করতে পারে। তাহলে ভাঙার কাজটা শুরু হয় কোথায়? অনেকেই ভাবেন হয়তো মুখে, চিবানোর সময়। কিন্তু না, আসল যাত্রাটা শুরু হয় আমাদের পাকস্থলীর ভেতরে, যেখানে পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। হ্যাঁ, আমরা যখন খাবার চিবাই তখন সেটাকে বাহ্যিকভাবে ছোট করা হয়, কিন্তু প্রোটিন ভাঙার যে রাসায়নিক প্রক্রিয়া তার কিছুই কিন্তু মুখে হয় না। আসল কাজটা শুরু হয় পাকস্থলীতে গিয়ে। পাকস্থলীতে ঢোকার পরেই একটা 2 ধাপের অ্যাকশন শুরু হয়। প্রথমত, হাইড্রোক্লোরিক অ্যাসিড চারিদিকে একটা প্রচণ্ড অ্যাসিডিক পরিবেশ তৈরি করে দেয়। আর এই অ্যাসিডিক পরিবেশটাই একটা ঘুমন্ত এনজাইম, যার নাম পেপসিনোজেন, তাকে জাগিয়ে তোলে। জেগে ওঠার পর ওর নতুন নাম হয় পেপসিন। আর এই পেপসিন হলো আমাদের গল্পের প্রথম মলিকুলার কাছি। ওর কাজই হলো ওই বড় জটিল মুক্তোর হাড়টাকে কেটে ছোট ছোট চেনে ভাগ করে ফেলা। কিন্তু দাঁড়ান, কাজ কিন্তু এখনো শেষ হয়নি। পেপসিন হাড়টাকে কাটল ঠিকই, কিন্তু একদম মুক্ত পর্যন্ত পৌঁছাতে পারেনি। ও শুধু পুরো হাড়টাকে কেটে কয়েকটা ছোট ছোট চেইনে ভাগ করেছে। এই মাঝারি আকারের চেইনগুলোকেই বলা হয় পলিপেপটাইড। তো পাকস্থলীর কাজ শেষ। এবার এই ছোট ছোট চেইনগুলো যাবে যাত্রার মূল পর্বে, মানে আমাদের ক্ষুদ্রান্ত্রে। এখানেই কিন্তু ফাইনাল কাজটা হবে। পাকস্থলী থেকে এই আধা ভাঙা প্রোটিনের টুকরোগুলো যেই না ক্ষুদ্রান্ত্রে এসে পৌঁছায়, অমনি ওদেরকে সাহায্য করার জন্য আরও একটা স্পেশালিস্ট টিম হাজির হয়ে যায়। এই টিমে কারা আছে? দেখুন, অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে আসে ট্রিপসিনের মতো শক্তিশালী এনজাইম। আবার ক্ষুদ্রান্ত্রের দেয়াল থেকেও বের হয় পেপটাইডেজের মতো এনজাইম। ওরা সবাই মিলে এই পলিপেপটাইডগুলোর উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি। এখানেও কাজটা হয় 2 ধাপে। প্রথমে ট্রিপসিনের মতো এনজাইমগুলো এসে ওই পলিপেপটাইডগুলোকে কেটে আরও ছোট টুকরো মানে পেপটাইডে পরিণত করে। ভাবুন, হাড়ের মাঝারি টুকরোগুলোকে এবার আরও ছোট করা হলো। এরপর আসে ফাইনাল প্লেয়ার, পেপটাইডেজ। ওর কাজ হলো শেষ কাটটা দেওয়া, মানে ওই ছোট টুকরোগুলো থেকে একটা একটা করে মুক্ত একদম আলাদা করে ফেলা। কি দারুণ একটা সিস্টেম, তাই না? পাকস্থলী, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত্র প্রত্যেকে নিজের কাজটা ঠিকঠাক জানে আর একে অন্যের সাথে মিলে একটা পারফেক্ট টিমের মতো কাজ করে চলেছে। আচ্ছা, তাহলে তো ভাঙার কাজ শেষ, মুক্তগুলো সব আলাদা হয়ে গেছে। তো এখন এই মুক্তগুলোর মানে অ্যামিনো অ্যাসিডগুলোর শেষ পরিণতি কি? এবং মিশন সফল। যে জটিল মুক্তোর হাড় দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেটা এখন ভেঙে গিয়ে একদম ঝরঝরে আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়েছে। শরীর ঠিক এটাই চেয়েছিল। এখনও এগুলোকে কাজে লাগানোর জন্য 100 ভাগ তৈরি। এরপর কি হয়? এই অ্যামিনো অ্যাসিডগুলো ক্ষুদ্রান্ত্রের দেয়াল দিয়ে শোষিত হয়ে সোজা ঢুকে পড়ে ব্লাড স্ট্রিমে, মানে আমাদের রক্তে। আর রক্ত হলো একটা সুপারফাস্ট কুরিয়ার সার্ভিসের মতো। ও এই অ্যামিনো অ্যাসিডগুলোকে বয়ে নিয়ে শরীরের কোনায় কোনায় পৌঁছে দেয়, মানে ঠিক যেখানে যেখানে এদের দরকার। আর কেনই বা এদের এত দরকার? কারণ এই অ্যামিনো অ্যাসিডগুলোই তো আমাদের শরীরের সবকিছু। নতুন কোষ বা টিস্যু তৈরি করা, ধরা যাক ব্যায়ামের পর ছিঁড়ে যাওয়া মাসল ফাইবার রিপেয়ার করা,
এমনকি আমাদের শরীরের জরুরি হরমোন বা এনজাইম তৈরি করা সব কিছুর কাঁচামাল কিন্তু এই অ্যামিনো অ্যাসিড। তাহলে চলুন এক ঝলকে পুরো জার্নিটা আমরা একবার রিভাইজ করে নিই। দেখুন, যাত্রাটা শুরু হয়েছিল মুখে, কিন্তু সেখানে কোনো আসল কাজ হয়নি। আসল অ্যাকশন শুরু হলো পাকস্থলিতে পেপসিনের মাধ্যমে। এরপর ফাইনাল কাজটা হলো ক্ষুদ্রান্ত্রে, যেখানে বাকি এনজাইমগুলো এসে প্রোটিনকে একদম অ্যামিনো অ্যাসিডে ভেঙে ফেলল। আর সব শেষে রক্ত সেই অ্যামিনো অ্যাসিডগুলোকে সারা শরীরে ছড়িয়ে দিল। কি অসাধারণ একটা রূপান্তর! এর থেকে আমরা কি বুঝলাম? মূল কথা হলো প্রোটিন হজম কোনো একটা অঙ্গের কাজ নয়, এটা একটা মাল্টি স্টেজ প্রসেস, একটা দারুণ কোঅর্ডিনেটেড টিমওয়ার্ক, যেখানে বিভিন্ন অঙ্গ আর অনেক স্পেসিফিক এনজাইম একটা পারফেক্ট অর্কেস্ট্রার মতো এক সুরে কাজ করে। একবার ভেবে দেখুন তো, কি অবিশ্বাস্য একটা ব্যাপার! আমরা যখন খাচ্ছি, কাজ করছি বা ঘুমোচ্ছি, আমাদের শরীর কিন্তু প্রতিটা মুহূর্তে এই জটিল কাজটা একদম নিখুঁতভাবে করে যাচ্ছে। এটা কি অসাধারণ নয়? আমাদের নিজেদের ভেতরেই যেন একটা জটিল আর সুন্দর রাসায়নিক কারখানা সারাক্ষণ চলছে।